আমরা যারা অটো চালাই আমরা কোনো কাজ না পাই তো অটো চালাই, আমাদের একটা কর্মসংস্থান দিবে, আমাদের কর্মসংস্থান দিয়ে অটো বন্ধ করে দিক। যে অটো চলবে না অটোর পরিবর্তে একটা কিছু চলবে। এখন ওবায়দুল কাদের তো ঠান্ডা ঘরে বসে বসে বলতেছেন যে অটো চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা তো পেটের দায় বের হয়েছি, আমরা চাকরি পাইতেছি না, চাকরির জন্য এখানে বসে রয়েছি, আমাদের চাকরি দিক। মন্ত্রীর কঠোর নির্দেশনার পরও ঢাকা শহরের অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অটোরিকশা বন্ধের নির্দেশনায় কি বলছে চালকরা? যদি চালাইতে যদি না দেয় এই ব্যাটারি ইনপুট করলো কে লিগা, তারপরে মেন রাস্তায় উঠতে দেয় না, যদি টোটালি নিষিদ্ধ করে দেয়, এগুলি সব বন্ধ করে দেয় আগে, তারপরে আমাদের একটা কিছু করার ব্যবস্থা করে দেখ। এ পুলিশের ধরলে 2400 টাকা নিয়ে, দামতিংয়ে টাকা নিয়ে, হেরা এগুলো খায়, 1200 টাকা নিয়ে খায়। তো এগুলো চালানোর দরকার কি? এরা বন্ধ করে দেখ। গরিব করে মাইরা, এটা কোন দেশের রাজ্যের উন্নয়ন? গরিব রে মাইরা রাজ্যের উন্নয়ন করতে চায়? আমার মনে হয় অটোরিকশা অফ করাটা উচিত, কারণ আমি আমার আম্মুর সাথে যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেটা আমি শেয়ার করব। আমার আম্মু একবার বাসায় যাচ্ছিল, তো সেখানে অটোরিকশা আমার আম্মু যেটাতে ছিল ওইটাকে এসে আরেকটা অটোরিকশা ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়াতে আমার আম্মু খুবই ব্যথা পায়, তো ওনাকে হসপিটালাইজডও করা হয়। তা আমাদের সাথে এরকম বেশ কয়েকবার অটোরিকশা অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমার মনে হয় যে অটোরিকশাটা অফ করা খুব জরুরিভাবে প্রয়োজন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। হঠাৎ করে বন্ধ করলে কি আমরা কি স্যার চলতে পারবো? দুর্ঘটনা সব গাড়ি করে, এখন তো খাইতে হবে আমাদের, ঠিক আছে, আমরা তো চলতে হবো, খাইতে হবো, আমাদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, সবাই আছে, আমার তো এরই উপর তো সব কিছু। এটা স্যার আমরা আর কোনো কাজ করতে পারি না। আপনি কাজের ব্যবস্থা করেন, করে বন্ধ করে দেন। এই যে আমি 1.5 লাখ টাকা গাড়িটা কিনছি, এটা আমার দেনা করে গাড়িটা কিনছি, সরকার টাকা দিব, আমার গাড়ি টাকা দিব, দিয়ে গাড়ি বন্ধ করে দেব, সমস্যা নাই। কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিলে আমরা এটি দিয়ে কী করবো? এটি বাঙালি হিসেবে বেশ মুনিয়া 4-5টা পরিবার চলে একটা গাড়ি দিয়া, মানে গাড়িগুলা দিয়া। তো এটা বন্ধ করে দেয়, মানুষ কী করে গাইব? সরকার একটা কামের ব্যবস্থা করে দেখ, পরে বন্ধ করে দেখ, আমার কোনো সমস্যা নাই। না, অটো রিক্সা বন্ধ করাই ভালো। কেন? অটো রিক্সায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির জামজট হয়। হ্যাঁ, তো অটো রিক্সাটা বন্ধ করে দেওয়াই ভালো আমার মতে। আমারও এক ভাই পঙ্গু হয়ে গেছে এই অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, আজও এইটা ক্ষত নিয়ে ভুগতেছে। আমাদের করে ডাম্পিং নিতেছে, গাড়ি ভেঙে ফেলাইতেছে, ব্যাটারি খুলতেছে, সমস্যা অবশ্যই হতেছে, আমাদের চলতে কষ্ট হইতেছে, সংসার চলতে কষ্ট হইতেছে। আমাদের এটা বন্ধ হলে তো পাবলিকের অনেক ক্ষতি হয়ে যাবে। এখন আমরা যে কোনো সময় রাস্তায় বের হলে এদেরকে সামনাসামনি পাই, আমাদের যথাযথ বিপদের সময় হেল্প করে আর কি, বিপদের সময় এদেরকে পাই। অটো বন্ধ হয়ে গেলে আমি সংসার চালানো আমার মতন সম্ভব না। আমার ইনকাম, এটার ছাড়া ইনকাম আমার কোনো রাস্তা নাই। আমার এটা 2 লাখ টাকা কিস্তিতে লইয়া এটা কিনছি। কিস্তি পরিশোধ না, কিস্তি পরিশোধ হয় নাই, সবাই 1 মাস গেছে, যেহেতু আমি আর অন্য কোনো কাজ করে খাইতে পারবো না। কিন্তু আমি নিজে একটা অসুস্থ লোক, অবসন, এই জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দেবো, আমরা চালায়া খামু, বউ পোলান লিয়া যাবজ্জীবন যে পর্যন্ত বাচ্চা থাকি ওই পর্যন্ত আমরা খামু। অটো রিক্সা বন্ধ হয়ে গেলে তো গরিব মানুষের অসুবিধা। আপনারা যাত্রী হিসেবে চান কিনা অটো রিক্সা চলুক? অটো রিক্সা তো চলবই, সবার জন্যই ভালো হয়। একটা পার রিক্সায় 100 টাকা হারা যায়, মনে করেন এই জায়গায় 40 থেকে 50 টাকা, কম না, এর জন্য দরকার। হ্যাঁ, এটা তো সরকারের আগে বুঝতে হবে যে আমরা কেন অটো চালাই। আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা একদিন যদি গাড়ি না চলে আমাদের ঘরে চাল যায় না, চুলা জ্বলে না, আমরা থাকি সারাদিন আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে। কোন সময় পুলিশ আলো, কোন সময় সারদান আইলো, কোন সময় গাড়ি ধরে নিয়ে যায়, গাড়ি ধরলে পাবো না। ওনার একটা ভাষণের উপর আমাদের এই আতঙ্কটা ছড়াই গেছে। এই একটা গাড়ি কিনেছি, অন্তত 3টা ব্যাংকের থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনেছি। আমার এই অটোটা যদি নিয়ে যায় তাহলে আমি কি করব? ব্যাংকের লোন তো বসে থাকবে না, আচ্ছা হাতে হ্যান্ডকাপ লাগাবে, তাহলে আমরা কি করবো পেটের দায়ে? যাত্রী হিসেবে কি চান, যে অটো রিক্সা বন্ধ হবে না চলবে? আমি মূলত চাই যেন অটো রিক্সাটা বন্ধ হোক, কারণ এই অটো রিক্সা অনেক সময় দুর্ঘটনা ঘটে। অটো রিক্সা প্রায় উল্টে যায়, অনেক সময় যাত্রী ওরা দুমদারাকা চালায়, এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়।